ভ্যালেন্টাইন ডে গেল, সরস্বতী পুজো গেল, আচ্ছা তো কটা প্রপোজাল পেয়েছি। আমার আমার এত বছরের জীবনে একদিনও মানে মানে একবারও ভ্যালেন্টাইন্স ডে আমি সেলিব্রেট করতে পারিনি। একবার হয়েছিল, একজন হ্যাঁ বয়ফ্রেন্ড হয়েছিল, আমি আবার শপিং টপিং করেছিলাম 1 সপ্তাহ আগে, 1 সপ্তাহ পরে ব্রেকআপ হয়ে গেছিল। হ্যাঁ মানে আমার আজ পর্যন্ত ভ্যালেন্টাইন্স ডে পালন করার সুযোগটা হয়নি, কেন কে জানে, আমি বুঝতে পারছি না। তো ওপেন প্রপোজাল, যারা যারা আমাকে পছন্দ করো, আমি সিঙ্গেল আছি। তোমার? ওর অনেকগুলো পেয়েছে, হাসছে ভাবছে না ও রিজেক্ট করেছে হয়তো, আমি তো রিজেক্ট করি না, আমাকে রিজেক্ট করে দেয়, যেরকম হচ্ছে আর কি সিরিয়ালে। আমি জাস্ট শুনছি গল্পটা, কত গল্প দিচ্ছে, আমি ওটাই শুনছি, মানে আমাকে নিয়ে। কারণ আমি একটাও প্রপোজাল কিচ্ছু পাইনি, সিরিয়াসলি পাইনি। আমি নর্মাল আমি সরস্বতী পুজো কাটিয়েছি, ভ্যালেন্টাইন্স ডে আবার কি? ভ্যালেন্টাইন্স ডে আবার কি? আমি তো সরস্বতী পুজোতে খেতে গেছিলাম। সেদিনকে আবার ঘুমোচ্ছিল 6টা অব্দি শুটিং করে, আগের দিন 6টা অব্দি শুটিং করে ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠে খেতে গেছি, ব্যাস। সিঙ্গেল লাইফ আর কি হবে? সামনে তো হোলি আসছে আবার। হোলি খেলি না। আচ্ছা, হোলি কি বয়ফ্রেন্ডের সাথে খেলতে হবে? হ্যাঁ, বন্ধু বান্ধবদের সাথে খেলবো, প্ল্যানিং আছে। রশনিকেও ডেকে নেবো। আমি হোলি খেলি না, আসে তো হোলি ছোটবেলা থেকে আমি হোলি খেলি না, আবির খেলবো। আবিরও খেলি না, সত্যি বলছি। তো কিছু খেলতে হবে না তোকে? অ্যালার্জি হয়ে গেছিল একবার, এই গালে দিয়েছিল, তারপর থেকে ভয়ে আমি আর খেলি না। মানে এখানে যখন শুটিং এ তোমরা দেখো হোলি খেলছি বা কিছু স্পেশাল কালার আনানো হয়, মানে আমার জন্য না, এটা হয় আর কি, মানে ভালো কালার আনানো হয় সবার জন্য, এবং জানি না একটুখানি হার্বাল বা কিছু আনে, সেগুলো মাখায়, তাও ভয় লাগে আমার, মানে র্যাশেস বেরিয়ে যায়, এই জন্য আর। তোকে রং মাখাবো, মানে আবির মাখাবো না, শুধু খেতে আসবো শুধু। হ্যাঁ সেটা হতে পারে। ডেকে নেবো রশনিকে। তো রং খেলা হয়ে গেলি, আর ছোটবেলায় আর এখন ডিফারেন্স কি? প্রচুর 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 ডিফারেন্স। ছোটবেলায় তো যাচ্ছে তাই ভাবে রং খেলেছি, মানে মানে যাচ্ছে তাই, মানে যাচ্ছে তাই ভাবে, যাতা ভাবে। একটুখানি ভালো করে বল। ভালো করেই তো বললাম, যাচ্ছে তাই। যাচ্ছে তাই মানে দর্শক বুঝে নেবে, মানে সবাই খেলেছে আই থিঙ্ক ছোটবেলায় খুব ভালো রং। আমিও খেলেছি ছোটবেলায় খুব, স্কুলের বন্ধুদের সাথে রং ফং মাখিয়ে ভূত হয়ে বাড়ি আসতাম। বাইরে কি বলতো না? হ্যাঁ, প্রচন্ড বকাও খেতাম বাড়িতে, এই ঠান্ডা লেগে যাবে, এই সেই। হ্যাঁ, তারপর প্রচুর মার খেয়েছি, বাবা মা দেখলে আবার চাপ আছে এই ভিডিওটা। না বলবি না, এই ভিডিওটা কোন চ্যানেলে দিচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, চলে আসবে, আমার নাম দিলেই চলে আসবে। হ্যাঁ না, আমার আমার ছোটবেলায় দাদু যখন বেঁচে ছিলেন তখন খুব খেলতাম আর কি হোলি, মানে রং আর কি। তখন বুঝতে পারতাম না, একদম ছোট ছিলাম। তারপরে যেটা হয় আর কি, যে স্কুলে রং খেলা শুরু হতো, আমি এখানে কেড়ে পড়তাম তাড়াতাড়ি, এরকম ব্যাপার আর কি। মানে স্কুলে চাঁদাও দিতাম না, রঙও খেলতাম না, কিছুই করতাম না, মানে থাকবো না, কিছুই দেবো না আর কি, এরকম ব্যাপার। এরকম ফানি আমি ছোটবেলা থেকে, খুব ফানি, খুব ফানি। এখন সিনে কি চলছে শুনে? সিনে আমার বেবি আসতে চলেছে, আর বাদ বাকি দেখতে হবে, এখনো সেই জন্য রিভিল করিনি, ডেকে বসে আছি। বলে দিলি রিভিল করলি না, ওরা বলে দিল আর বলছে রিভিল করলো না, কি কি ভাই, কি খেয়েছিস আজকে দুপুরবেলা? পাতা পাতা খেয়েছে, শাক পাতা বাটা। শাক পাতা কি ভাবছিস তুই বাবা? হ্যাঁ, শাক খেয়েছি না, না ও খুব শাক খায়, ও শাক খেয়েছি। পাতা বেটে একদম নিয়ে আসে। হ্যাঁ মা, আমি পাতা বাটা খাই না। হ্যাঁ মা পাঠিয়ে দিয়েছিল শাক ভাজা। ও বলছিল খাবি খোসা? আরে না না না, খোসা খোসা খাবো না আমি, সারাক্ষণ এই খাই, নয় পাতা বাটা নয় খোসা ভাজা। হ্যাঁ নয় শাকসবজি খাওয়া উচিত তো, নয় চিংড়ি মাছ। উচিত তো, উচিত তো, শাকসবজি খাওয়া উচিত নতুন নাকি? নতুন নেই, দেবু মিস ইউ। না তুই তো সুস্মিতকে মিস করছিস নিশ্চয়ই, মানে সুস্মিত সরি মোহিতকে মিস করছিস নিশ্চয়ই। সে তো পাখি করছে। পাখি তো তুই এই যে বললি এক্ষুনি আসতে চলেছে আমার বেবি, মানে এটা তো পাখি শ্রেষ্ঠ মানে বলেছিস। কি হচ্ছে এটা, হচ্ছেটা কি? পাখি হয়ে এখানে বসেনি, আমি বুঝতেই পারি, আমি তো মিত্রা হয়ে বলছি না, মিত্রা হয়ে কিছুটা রোশনি হয়ে বলছি। হ্যাঁ, রোশনি বলেছিস, আমিও মাঝে মধ্যে পাখি হচ্ছি, মাঝে মধ্যে শ্রেষ্ঠ হচ্ছি, এটাই। খেয়েছো তো, একটু ঘুম দরকার। হ্যাঁ, প্রচুর খেয়ে নিয়েছি। ঘুমোবে, তারপর সময় পেলে। তাই না? না আমরা আমি আমার কথা বলছি, তুই সিরিয়াসলি নিচ্ছিস কেন? তোর নাম বলিনি। তবে দেখতেই পাচ্ছেন তো এরকম অফ স্ক্রিনে আমাদের কেমিস্ট্রিটা, কিন্তু অন স্ক্রিনে মানে একদম অন্যরকম আর কি, মানে পাখি তুমি আবার এসছো এরকম টাইপের। কিন্তু হ্যাঁ ওরকম কি করবো, মানে স্ক্রিপ্ট অনুযায়ী আর ডিরেকশন অনুযায়ী সবকিছু অনুযায়ী আমাদের কাজ করতে হয়।
নিজের কথা বলি না আমরা, স্ক্রিপ্টে যেগুলো লেখা আছে সেগুলো বলি, এবং যেভাবে অভিনয় করতে বলা হয় সেভাবে করি। আর ডেফিনেটলি ডিসকাশন করে আমরা করি অভিনয়টা। কিন্তু হ্যাঁ, মানে রিয়েল লাইফে এরকম ভালো সম্পর্ক। আমি খুব ভালো একটা মেয়ে, খুব ভালো। খুব ভালো মেয়ে সত্যি, এটা কিন্তু এরকম পাঠ করতে করতে কোনো এফেক্ট আসে না? আমি তোমাকে বলি, সাবধানে। এই দোলনা ভেঙে যাবে আর কি। মানে আমি খুব ইন্টারেস্ট নিয়ে বসেছি, প্রচন্ড হচ্ছে, এটা হয় আর কি। যবে থেকে নেগেটিভ পার্ট শুরু করেছি তবে থেকে এরকম হয় আর কি, চট করে রেগে যাওয়া। হ্যাঁ, মানে আমি পুরো সিনে চলে যাই, জাস্ট সিন অন অ্যান্ড অফ হয় আমার সঙ্গে। রিসেন্টলি আমার দুজন বন্ধুর সঙ্গে হেভি, মানে হেভি বাওয়াল যেটাকে বলে না, ওরকম হয়েছে আর কি। কিছু একটা বলেছে, মাথা পুরো গেছে আমার, কি বলে সটকে গেছে না কি বলে, চটকে গেছে কি, যাই হোক, যে হয়ে গেছে, কথা শুনিয়ে দিয়েছি, ব্যাস। এবার সেও আত্মসম্মানে নিয়ে নিয়েছে, সে তারও হার্ট হয়েছে আমার কথায়, আমিও হার্ট হয়েছি। আমি বলছি আমি হার্ট হয়েছি, ও বলছে ও হার্ট হয়েছে। বিশাল বাজে ব্যাপার আর কি, ভীষণ খারাপ ব্যাপার চলছে তার সঙ্গে। এবার জানি না কি হবে, দেখি। হ্যাঁ, মিটে যাবে। হ্যাঁ, একটু প্লিজ আপনারা প্রার্থনা করবেন যদি মিটে যায় পুরো বিষয়টা। আমি চেষ্টা করেছি অনেক, হ্যাঁ, আর পারছি না, মানে বিত্রা থেকে বেরিয়ে রোশনি হয়ে চেষ্টা করেছি, দেখা যাক কি হয়। এটা effect হয় না? আমার পাখি তো ভালো মেয়ে। হ্যাঁ, ভালো না, কিন্তু ব্যাপারটা আলাদা। হ্যাঁ, মাঝে মধ্যে আমার যেমন বন্ধুদের সাথে যখন একটু গল্প করতে যাই ছুটির দিনে, তখন এমন কিছু একটা করে ফেলি যেখানে সবাই বলে যে একটু বেরিয়ে আয় ক্যারেক্টার থেকে, একটু ক্যারেক্টার থেকে একটু ন্যাকামাটা কম কর, বেরিয়ে আয় ক্যারেক্টার থেকে। তো এটা বন্ধু বান্ধবরা মাঝে মধ্যে একটু মানে মজা করে ওটা। সেদিনকে আমি বললাম আমার ফলগুলোকে খেয়েছে, বলছে আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি বিশ্বাস করুন মিথ্যে মানে রোশনি আমি কিছু করিনি, বিশ্বাস করো। এরকম হয়ে গেছে আর কি। মানে আর আমি বলি যে বেশ করেছি, আমি না সরি আমি ভুললাম, আমি চরিত্রে আছি। এটাই। সবথেকে এই বন্ডিংটা সবথেকে কার সঙ্গে ভালো? ওর সাথে নো ডাউট। হ্যাঁ, বুঝে গেছে যে পাশেই বসে আছে, নইলে না না, পাশে বসে না থাক, তুমি যদি একাও আমার ইন্টারভিউ নিতে, ও যদি না থাকতো আমি এটা বলতাম রোশনির সাথে। আমার মধ্যে কোনো, আমি খুব ভালো, না, ও আমি খুব বলছি। ভালো মেয়ে, সিরিয়াসলি ও খুব ভালো মানে মেয়ে। এরকম একজনই ছিল আর আমি আপনাদের সামনে। কি আসতে চলে সে কি বলে? তার জন্য ওই যে একটু বল। বলেই তো দিয়েছি, আমার বাচ্চা আসতে চলেছে, আমার এইটুকুই। পাখির এক্ষুনি তো মাকে ফোন করে বলে দেবো এইসব হচ্ছে। মা দেখছে রোজ। বাচ্চা আসতে চলেছে, আর তার সাথে সাথে আর কি কি টুইস্ট আসতে চলেছে তার জন্য দেখতে হবে, প্রচুর টুইস্ট আসতে চলেছে, তার জন্য চোখ রাখতে হবে। সান বাংলায় আর 11ই মার্চ থেকে সন্ধ্যে 6টায় বাদল শেষের পাখি দেখতে হবে। বড় আপডেট, এটাই সব থেকে বড় আপডেট, এটাই। চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এবং তোমাদের মানে এত তোমরা আমাদের ভালোবাসা দিয়েছো যে আমরা আরো এগিয়ে যাচ্ছি আর কি। 6:30 ছিল, এবার 6টায় এসছি, তো থ্যাংক ইউ। এবং টিআরপি অনুযায়ী আমরা সব মানে খুব ভালো, ওয়ান অফ দ্য বেস্ট রয়েছি। চাইবো যে আপনারা 11ই মার্চ থেকে 6টার সময় বাদল শেষের পাখি দেখবেন। ভীষণ টুইস্ট, মানে আমার বিয়েটা যেটা হচ্ছিল, যেটা নিয়ে কথা হচ্ছিল মোহিতের সঙ্গে, সেখানেও একটা অদ্ভুত ভাবে ক্লাইম্যাক্স, মানে আমি আপনাদের বলতে পারি যে এরকম ক্লাইম্যাক্স আমি মানে এটা প্রথমবার আমি করছি এখানে, মানে আমার ক্যারিয়ারে আমি প্রথমবার এখানে এরকম টুইস্টে কাজ করছি। এবং একটা এমন একটা কনসেপ্ট নিয়ে আমাদের সিরিয়ালটা হচ্ছে যেখানে ও একটা মানে সিঙ্গেল মাদার এর কনসেপ্ট নিয়ে, সেটাও কিন্তু প্রথমবার আমি কাজ করছি। তো আমার খুব ভালো লাগছে। এবং ওরও বেবি আসতে চলেছে, কনসিভ, মানে আস্তে আস্তে দেখা যাচ্ছে বিষয়টা। আপনারা অনেকেই জিজ্ঞেস করছিলেন যে এতদিন হয়ে গেল কেন, কোথায় গেল, বেবি আসছে না কেন। এটা হতে চলেছে, এবং তার সঙ্গে সঙ্গে মোহিতের জীবনে এবং মিত্রার জীবনে এবং অমিতের জীবনে অনেক পরিবর্তন আসতে চলেছে। তো প্লিজ দেখতে থাকবেন এবং গালাগালি করতে ভুলবেন না আমাকে, মানে মিত্রাকে। আর আমাকে ভালোবাসা দিতে ভুলবেন না। আমাকে গালাগালি করবেন, তাই তো? আচ্ছা, ঘরে চল হচ্ছে। বাদল শেষের বাকি দেখতে হবে 6টার সময়, 11ই মার্চ থেকে। এখন 6:30 সময় দেখবেন। হ্যাঁ, 11ই মার্চ থেকে রোজ সন্ধ্যে 6টায় আপনাদেরকে কিন্তু দেখতেই হবে। নতুন সময়, আরো নতুন নতুন চমক নিয়ে আমরা আসছি, চোখ রাখতে হবে।